নমস্কার বন্ধুগণ, আজকে একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা মোচা কাটার সময় যে অংশগুলো ফেলে দিই, মানে এই যে পাতার মতন যে অংশটা রয়েছে সেটাকে তো আমরা ফেলেই দিই, সেই অংশটা দিয়ে একটা দারুণ মজার রেসিপি বানিয়ে তোমাদের সামনে দেখাবো। সবার প্রথমে আমি একটা মোচা নিয়ে নিয়েছি। এবার মোচার এই লিপগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ছাড়িয়ে নিলাম। তো এগুলো তো মোটামুটি সবাই ফেলেই দাও, তো এগুলো আর ফেলে দেবে না কখনো। এগুলো দিয়ে দারুণ মজার রেসিপিটা বানিয়ে তোমরা খাবে, দেখবে সবাই কিন্তু ভীষণ খুশি হবে। আমি এখানে মোচার এই লিপগুলো 5টা নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি। তো এগুলো আগে থেকে আমার ধোয়াই ছিল, এখন আমি কেটে নেব। এইভাবে একসঙ্গে সবগুলোকে গোছ করে ধরে নিয়েছি। তারপর ছুরি দিয়ে আমি ভালো করে কেটে নেব, লম্বা লম্বা করে কাটবো। অবশ্যই খুব মিহি করে কাটারও দরকার নেই, একটু মোটা ঠিক করে এইভাবে পুরো এই মোচার এই অংশগুলোকে কেটে নিচ্ছি। মোচা খাওয়া শরীরের জন্য খুবই উপকারী, প্রত্যেকের আয়রনের খুবই দরকার হয়। তো এতে পর্যাপ্ত পরিমাণে আয়রন পেয়ে যাবে। আর মেয়েদের জন্য তো খুবই উপকারী মোচা খাওয়া, তো প্রত্যেকটা মানুষের জন্যই উপকারী। যাদের সুগার আছে, প্রেশার আছে, বা যাদের নানা রকম কোষ্ঠকাঠিন্যে ভুগছে, সকলের জন্য মোচাটা খুবই উপকারী। যারা ছোটরা এই মোচা খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা আমার মনে হয় একদম আইডিয়াল। তো দেখো, মোচার এই অংশগুলো আমি কেটে নিয়েছি। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে গ্যাস অন করে দিয়েছি, তারপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে এই মোচার কেটে রাখা অংশগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অনেকটা পরিমাণে জল। মানে এই মোচার এই অংশগুলোকে এখন আমি সেদ্ধ করে নেব। এবার ঢাকা দিয়ে 5-10 মিনিট মতন আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পর জলটাকে ঝরিয়েও নিয়েছি। এখন খুব সুন্দর মতন এটা সেদ্ধ হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের গাওয়া ঘি। তোমরা চাইলে সাদা তেলেও এটা করে নিতে পারো। তো গাওয়া ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তো মেল্ট হয়ে গেছে। এখন এই মোচার সেদ্ধ করে নেওয়া এগুলোকে আমি দিয়ে দিলাম। তারপরে এবার এগুলোকে একটু ভালো করে কষে নেব, তাহলে কিন্তু টেস্টটা দারুণ আসবে। ভালো করে কষে নিতে নিতে এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণের চিনি। যে কোনো মোচার রেসিপিতে একটু চিনি না দিলে টেস্ট হয় না, ওই জন্য মোচাতে একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষতে দিলাম। এদিকে আমি কিছু সবজি কেটে নেব। আমি এখানে একটা পেঁয়াজকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এখানে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা চাইলে তোমরা একটু লম্বা লম্বা করেও কেটে নিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু ভালো লাগবে রেসিপিটার সাথে। এখন আমি রসুন ছাড়িয়ে নিচ্ছি। রসুন ছাড়িয়ে নিয়ে আমি 5-6টা কোয়া ছাড়িয়ে নেব। তারপর এটাকে খুব ছোট মিহি মিহি করে কেটে নেব। আর এর সাথে আমি কেটে নিয়েছি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কাকে খুব স্লাইস করে কেটে নিয়েছি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কাকে মিহি মিহি করে কেটে নিয়েছি, চাইলে তোমরা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো। এখন আমি ডিম ফাটিয়ে নিচ্ছি, 2টো আমি ডিম ফাটিয়ে নেব। ডিম ফাটিয়ে নেওয়ার পর যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছি সেইগুলো একে একে আমি ডিমের ভেতরে দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন। এবার আমি সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণে আমার মোচাগুলো কষে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আবার আমি মোচাগুলোকে একটু ভালো করে উল্টে পাল্টে নিয়েছি। নেওয়ার পর আস্তে আস্তে আমি এই গোল শেপ করে এইভাবে সেটিং করে নিচ্ছি। তো এইভাবে আস্তে আস্তে সেট করে নিচ্ছি, তবে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখেছি। এই সময় আমি ডিমের গোলাটাকে এর উপরে আস্তে আস্তে ছড়িয়ে দিলাম, তবে খেয়াল রাখতে হবে যেন গোটাটা কভার করে যায়। এভাবে আস্তে আস্তে কভার করে ছড়িয়ে দিলাম। এবার সব এক জায়গায় এভাবে নাবিয়ে দিলাম, তারপরে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট ওয়েট করব। যারা মোচা খাওয়া একদমই পছন্দ করে না তারা কিন্তু এই রেসিপিটা খুব ভালোবেসে খাবে, এবং ছোটরা কিন্তু খুব ভালো করে খেয়ে নেবে। টিফিনেও এই খাবারটা দেওয়া যেতে পারে, বা এখন রোজার মাস চলছে, রোজার সময়তেও তোমরা এটা বানিয়ে খেতে পারো। খুব চটপট তৈরি হয়ে যায় যদি মোচাটা আগে থেকে কেটে রাখা হয়, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তোমরা খেয়ে দেখলে অবাক হয়ে যাবে। এখন আমি এটাকে উল্টে দিলাম। উল্টে দিয়ে আবার ওই পিঠটা একটুখানির জন্য আমি রেখে দিয়েছিলাম, 2-3 মিনিট আবার একটু কুক করে নিলাম। তারপর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি আমি শেজওয়ান সস। তোমরা চাইলে টমেটো সসও উপরে ছড়িয়ে দিতে পারো। এখন এই সসটাকে গোটাটায় এইভাবে মাখিয়ে দিচ্ছি। এখন এর উপরে দিয়ে দেবো মেয়োনিজ, তবে মেয়োনিজ না থাকলে তোমরা নাও দিতে পারো, সেক্ষেত্রে এটা অপশনাল। তো অল্প একটু মেয়োনিজ দিয়ে এই মেয়োনিজটাকে আমি এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে দিচ্ছি। এর উপরে গ্রেট করে রাখা মোজারেলা চিজও তোমরা ব্যবহার করতে পারো। আমার কাছে অল্প একটু মোজারেলা চিজ ছিল, আমি সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে গোলমরিচের গুঁড়ো বা চাট মশলা এগুলো তোমরা যে যা পছন্দ মতন ব্যবহার করতে পারো। এখন আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর 2 মিনিট পর গ্যাস অফ করে দিয়েছি। এখন আমি প্লেটে এটা প্রেজেন্ট করেও দিয়েছি। দেখতে দেখো কতটা ভালো লাগছে, কেটেও দেখাবো কীরকম হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছে। অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত ফাটাফাটি হয়। ভীষণ টেস্টি একটা হেলদি ফুড তোমাদের সামনে শেয়ার করলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বন্ধুরা, অবশ্যই তোমরা একবার এটা ট্রাই করে দেখো। ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদেরকে অনেক অনেক শেয়ার করবে আমার এই ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে নোটিফিকেশন ডান করে রেখো। নেক্সট টাইম আরও নিত্য নতুন ভিডিওর সাথে আমি তোমাদের সামনে চলে আসবো।
টাটা, বাই বাই।